নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। না ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি দেখুন পাঁচমিশালি একটা ঝোল করব, সজনে ডাঁটা, তারপর কাঁচকলা, পটল, বেগুন, আলু দিয়ে। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর কেটে রাখা সবজিগুলো পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর সাজিয়েছিলাম প্লেটের মধ্যে। তো আমি আগে সবজিগুলো সব ভেজে নেব। তো প্রথমে কাঁচকলা আর পটলটা ভেজে নিচ্ছি। আমি এখানে একটা কাঁচকলা দিয়েছি, দুটো পটল দিয়েছি, কেননা অল্প অল্প করে দিলে বাকি সবজিগুলো মিলিয়ে অনেকটাই হয়ে যায়। তো দেখুন কথা বলতে বলতে আমি কাঁচকলাগুলো ভেজে তুলে নিলাম আর পটলগুলো তুলে নিচ্ছি। একটু কালার চলে এলেই খুব ভালোভাবে তো আমি এটা তুলে নিলাম। তো দেখুন এটা তুলে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটাগুলো খুব বেশ মোটা মোটা ছিল, খুব সুন্দর একদম খেতে। তো আমি এটাও ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। তারপর আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো বন্ধুরা বলে দিচ্ছি, আমি আলুগুলো সেদ্ধ ব্যবহার করেছি। সেদ্ধ আলু আমি নিয়েছি, তো আপনারা কাঁচা আলুও ব্যবহার করতে পারেন। আমি সেদ্ধ আলু দিয়েই করেছি। তো সেদ্ধ আলুগুলো আমি ওরকমভাবে লাল করে ভেজে নিয়েছি, তারপর তুলে নেব। তো তারপর আমি দিয়ে দিচ্ছি শেষের মধ্যে বেগুনগুলো। তো বেগুনগুলো একটু তেলটা চুষে নেই, তো ওই জন্য শেষের মধ্যে দিয়েছি। আর আমার আরও তেল লাগলো, তো আমি পরে করে দিচ্ছি। তো ভালোভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি সব বেগুনগুলো এবার তুলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে আমি আরও নতুন করে তেল দেব। তো এই দেখুন বেগুনগুলো তুলে নেওয়ার পর আমি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর অল্প সরষের তেল, আর তারপর দিয়ে দেবো 1 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন একটু সেন্ট বেরোবে, খুব ভালোভাবে যখন এটা পুড়ে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা। বড় চামচের 1 চামচ দিয়েছি। তারপর এটা একটু কষিয়ে নেব। তো দেখুন তারপরে দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে দুটো টমেটোর পেস্ট, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটোটা। তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এটা আমি কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা টমেটোরের আর আদার দুটোরই চলে যায়, আর খুব ভালো একটা সেন্ট বেরোবে। তো আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তো এটা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। গন্ধটা ওদের চলে যাবে, কাঁচা গন্ধটা। তারপর আমি এর মধ্যে জিরে গুঁড়োটা অ্যাড করছি। তো তারপরে আরও খানিকক্ষণ আমি এটাকে কষিয়ে নেব, যেন জিরের গুঁড়োরও খুব একটা গন্ধ না ছাড়ে। তো এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আমি মিডিয়াম ফ্লেমে এটা করছি। তারপর দেখুন বেশ খানিকক্ষণ হয়ে গেছে, মশলাটাও শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য। আমার মশলাটা বেশ ভালোই কষানো হয়ে গেছে। আর ধ্যান রাখবেন তলায় যেন লেগে না যায়। তো দেখুন কষতে কষতে এর মধ্যে তেল বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। তা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো জল। পরিমাণ মতো জলটা দিতে হবে, যেন সবজিগুলো ডোবে সেরকমভাবে জলটা দেবেন। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম সব। এই দেখুন মশলাগুলো একদম ভালোভাবে মাখিয়ে দিলাম আর সবজিগুলো ডুবিয়ে দিচ্ছি। তারপর এটা বেশ ফুটে উঠলে আর আমি এখানে 1 চামচের মতো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, যেটা দোকানে পাওয়া যায় ম্যাগি মশলাগুলো। ওই ম্যাগি মশলা 1 চামচ মতো দিয়ে দিলাম, ছোটো চামচে। তারপর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম, যেন বাকি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর শেষে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু সেদ্ধ করাই ছিল, তাই আমি শেষে দিয়ে দিলাম। এটা হয়ে গেছে প্রায়। তো আমি এবারে আর 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর এটা আমি বন্ধ করে দিলাম, আর সাথে ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো এবার দেখুন বাটির মধ্যে নিয়েছি সজনে ডাঁটা আর সব রকমকার সবজি মিলে একটা পাতলা ঝোল। তো এটা গরমের দিনে খুবই ভালো লাগবে এবং শরীরের পক্ষেও খুব ভালো। সব রকমকার সবজিরই টেস্ট আর হেলদি সমস্ত কিছু, ভিটামিনও যাবে শরীরের মধ্যে। তো প্রথম থেকে শেষ অবধি বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। টাটা।